আপনার নাম কি? নাম কি? সেলিম। কি নাম? হ্যালো বলতেছে না? উনি যখন আগে যখন বাসায় ছিল তখন কি কথাবার্তা বলতো? সব কিছু ক্লিয়ার ছিল, সব ভালো ছিল। এইখানে গিয়ে হয়ে বসতে হয়ে গেছে। আগে ভালো ছিল, কথা বলতে পারতো, সবারই চিনতো, ডাকতে পারতো, নিজে গোসল করতে পারতো, বাথরুম যেতে পারতো। এখন তো কাপড় সবার বাথরুম করে দেয়, এটা বলতে পারে না। তো আপনার কি মনে হয়, আমরা যতটুকু জানতে পেরেছি মিল্টন সমাদ্দার যখনই কোনো রুগী পায় তাকে কিন্তু ভিডিও করে, মানে উনি যে অবস্থা ছিল তখন হয়তো একটা ভিডিও হয়েছে, দর্শক শ্রোতা আমরা আসলে আপনাদের সেটা দেখাতে পারছি না। ভিডিওটা দেখিনি, দেখেন যখন উনি ধরা পড়ছে, মিটির সাথে ধরা পড়ছে, তখন উনি আমরা মোবাইলে পাইছি, তাছাড়া পাই নাই। তো সেই সময় উনি স্বাভাবিকভাবে মানে চলাফেরা করতো, যখন বাড়িতে বেড়ে গেছে তখন শরীর তো ভালো ছিল, তখন ভালো ছিল। ওনার কি কোনো ছবি আছে? উনি তো কোনো ছবি নাই, আগের কোনো ছবি নেই না? আছে আইডেন্টি কার্ডের ছবি আছে, তাছাড়া আইডেন্টি কার্ডের ছবি আছে, তাছাড়া নাই না? তো কথা বলেন, কি নাম? নাম কি? খাওয়া দাওয়া করছেন? কি খাইলেন সেলিম সাহেব? কি খাইছেন? মিল্টন সমাদ্দার চেনেন? হ্যাঁ, দেখেন উনি এটা যে মাইক, সেটা কিন্তু উনি বুঝতে পারছে। হ্যাঁ, বুঝছেন না? মাইক না? আপনি যখন ভালো ছিলেন কি করতেন? আচ্ছা, মিল্টন সমাদ্দারের ওখানে কি আপনি কি মারধর করতো? মারতো? কি করতো? কি করতো? বুঝে না, মানে উনি আসলে হয়তো আপনার ওই যে শাশুড়ি বললো উনি নাকি কিছু কিছু বলতে পারে, আগে সব বলতে পারতো, এখন এখান থেকে আনার পর থেকে কিছু বলতে পারে না, এইভাবেই থাকে। আগে সব বলতে পারতো। তো এই যে এখানে অনেক মানুষজন আছে, আমরা তার সঙ্গে কথা বলি। আপনার কি হয়? আমার ভাগনা। তো আপনার ভাগনা যখন ছিল, মানে এখান থেকে হারিয়ে যাওয়ার আগে, তখন কেমন ছিল? ভালোই আছেন, কিছু মাথাটার মধ্যে কিন্তু সমস্যা আছে। তো হঠাৎ করে মাথা এরকম হইলো কেন? কারণ কি? হঠাৎ করে হয়েছে তা আমরা বলতে পারি না। উনি বলতেছে 14 বছর আগে থেকে নাকি প্রবলেম। এই যে ছোট মায়া হওয়ার পর থেকেই, মানে ছোট মায়া হওয়ার পর থেকেই প্রবলেম হয়েছে হঠাৎ করেই? হঠাৎ করে। এর আগে ভালো ছিল? কি কাজ করতো উনি? চাকরি করছে আগে। কি চাকরি করছে? লেখাপড়া করছে, মেট্রিক পাস করা তো, মেট্রিক পাস। তো লেখাপড়া আছে না? হ্যাঁ, কাপড় বনতো। তো প্রিয় দর্শক, আসলে কাপড় বনতো। সে যখন ভালো ছিল তখন কিন্তু তার ফ্যামিলিটা ভালো মতো চলছে। দেখেন উনি কি করতেছে, মানে আশেপাশে শাক পাতা যাই পাচ্ছে সে তাই কিন্তু খাচ্ছে। তো এ হলো, হ্যাঁ, যা পেটে কি দেয়, যা পাতায় মুখে দিয়ে এলা। উনি খাবারের অনেক কষ্ট দিছে, খাইতে পাইনি। পাগল হইছে পরে দাও, ইংলিশে সবকিছু বলতে পারছি। হ্যাঁ, পাগল হইছে পরে দাও, ইংলিশে সবকিছু বলতে পারছি, সবারই চিনছি। এমন অসুস্থ হয়েছে না পাগলটা, বুঝছেন? সবকিছু আইসছে বাড়িতে ঘুরে গেটে, মানে দুনিয়াদারি ঘুরে মুড়ে যাই কিছু হইতো, সন্ধ্যা হইলে বাড়িতে ফিরে যেত, মা বাপের কাছে আইসছি। মা বাপের কাছে আসতো। জি, আমরা একটু ওনার মা বাপের সঙ্গে একটু কথা বলি। এইদিকে আসেন। আমার কথা দেখাইছে। তো প্রিয় দর্শক, এই হলো সেলিমের মা এবং তার বাবা। আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। তো আপনার ছেলে যখন হারিয়ে যায়, কতদিন আগে হারিয়েছে? 6 মাস হয়ে গেছে। 6 মাস হারিয়ে গেছে। 6 মাস আপনার তো আপনার ছেলে আসলে হয়েছে কেন? কি হয়েছে ছেলেটা যে পাগল হয়ে গেল? ছেলেটা একটু বয়স হয়ে আছে, 8টা টেংডা পরে বাইত রয়েছে না, বেশি ঘোরাঘুরি করছে। মাছ খাওয়াইছে 5 মাসের মধ্যে। বন্ধু বান্ধবরা তখন ফেসবুকে আইছে
সারা দিছে বাউরি আমার হতে কাহার বেচে অবস্থা সেই দেখেন আমার অবস্থা মানুষটা এটা কেনে বুঝবে না কিন্তু কাহার দিবেছি এই 6 মাস কি কান্নাকাটি করছেন খালি? গাড়ি করতে যাচ্ছি না বেটা ভাত নাই বাবা মানে আমার হ্যাঁ, বেটা আমার ভাত ঠিক করতে হবে না আমার ভাত কাওয়া গাইতে গাইতাছি যে আমার সন্তান বেঁচে আছে না মরে আছে সেটা মানে সেই চিন্তা খালি সবসময়। চিন্তাই গাইতাছি না কবরই হয় না বাবারে ভাই না আমি তো রাহতারি না আমার তো সব ভিতরে শেষ না কাটতে শেষ তো ফেসবুকে যখন ছবিটা দেখা যায় তখন আপনার আগের অনুভূতিটা কি ছিল? তখন কি ফেসবুকে ছবিটা ভাইয়া বাবা রাত করে আর আমি ঘুমাই না রে মাল্লাবাজ কুম্বালা আমি উঠতাম যে আমার সন্তানের মুখ আমি কখন আমি দেখবো? দেখতাম রাইতে 5 টাকা আর বেচাছি বাবা 5 টাকা আর বেচা 500 সরে বেচা লইয়া গেছি গাড়ি ফেরতা উঠাইছি না মানুষে দিছে না কেনিক সিগনিক তো দিছে এই দিও যাও বাবা আমি বেচাইছি এই দিলে পরে গেছি বেচা বাড়ি জানতাম বুঝলি। তো প্রিয় দর্শক দেখেন, এই যে রোজার ঈদে মানুষের ফেতরা কাপড় দিয়েছিল, সেই কাপড় বিক্রি করে কিন্তু সে ঢাকা চলে গেছে যে তার সন্তানকে যে নিয়েছে, তাই তো? হ্যাঁ বাবা তাই আমি এই সন্তান করে ঢাকার থেকে আনছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করতেছি, এটা কোন জায়গা কাকা? ময়মনসিংহ কোন জায়গায়? হ্যাঁ, পুরো ঠিকানাটা বলেন তো ভাই। ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা বরুইত ইউনিয়ন বীরপাচাশি গ্রাম। বীরপাচাশি গ্রাম চাষি জি বীরপাচাশি গ্রাম। চাষি গ্রামে এখানে সেই মিল্টন সমাদদারের আশ্রয় কেন্দ্র ছিল সেলিম, তার বয়স 45 বছর। সেখানে একটি অভিযোগ উঠেছিল যে সেলিমের তার নাকি কিডনি খুলে বিক্রি করে দিছে মিল্টন সমাদদার। তো আমরা সেই সত্যটা জানার জন্য এখানে আসলাম। তো এখন আপনারা সত্যটা জানলেন, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।